নমস্কার। আজকে আলোচনা করব মাধ্যমিকের জীবন বিজ্ঞানের যে বংশগতি চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে যে বর্ণান্ধতা রোগের সম্পর্কে। যদি বাহক যদি মাতা হয় এবং স্বাভাবিক যদি পিতা হয়, তাহলে তাদের বাচ্চাদের মধ্যে বা সন্তানদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধতা আক্রান্ত হবে সেই চেকার বোর্ডটি আমি আলোচনা করব, দেখতে থাকবো। ঠিক আছে, দেখো এখানে সি আমরা নিয়েছি বর্ণান্ধতা জিন, আর সি প্লাস নিয়েছি স্বাভাবিক জিন। যেহেতু প্রশ্নতে আমাদের ছিল বাহক মাতা, তাই নিয়েছি দেখো সি এক্স সি প্লাস আর একটা এক্স সি। যেহেতু বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত, দেখো এক্স সি প্লাস মানে স্বাভাবিক, আর এক্স সি মানে কি বর্ণান্ধতা। আর স্বাভাবিক পিতা এক্স সি প্লাস মানে এক্স সি প্লাস মানে স্বাভাবিক। দেখো এখানে পুংগামেট, এদিকে স্ত্রী গামেট, তার মানে এখান থেকে পুত্র পিতার জন্য এক্স সি প্লাস আর একটা ওয়াই। ঠিক আছে, আবার এখান থেকে এক্স সি প্লাস আবার এক্স সি। ঠিক আছে, আবার এটার সাথে এটা গুণ করবো। দেখো এক্স সি প্লাস তার মানে কি সি প্লাস মানে কি স্বাভাবিক জিন, তার মানে স্বাভাবিক কন্যা সন্তান। বোঝা গেল? আবার এটার সাথে এটা আমরা গুণ করবো, এক্স সি প্লাস আর ওয়াই মানে স্বাভাবিক পুত্র সন্তান। আবার এটার সাথে যদি গুণ করি, দেখো এক্স সি প্লাস এক্স সি মানে বাহক কন্যা। আবার এটার সাথে এটা যদি গুণ করি এক্স সি আর হচ্ছে ওয়াই বর্ণান্ধতা পুত্র। তার মানে বোঝা গেল যে 50% কন্যা সন্তান স্বাভাবিক হতে পারে, আবার 50% বাহু হতে পারে কন্যা সন্তান। আবার পুত্র ক্ষেত্রে কি 50% কি স্বাভাবিক হতে পারে আর 50% বর্ণান্ধতা হতে পারে। এই লিখেছি দেখো, হ্যাঁ, কন্যা সন্তানের 50% স্বাভাবিক ও 50% বাহক, পুত্র সন্তানের 50% স্বাভাবিক ও 50% বর্ণান্ধতা। এবার মোটের উপর কি বলতে পারি 50% স্বাভাবিক, স্বাভাবিক 50% আর 25% বাহক আর 25% বর্ণান্ধতা। ঠিক আছে, বোঝা গেল? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। হ্যাঁ।